তোমার জিপিএ যদি কম হয়, হ্যাঁ, তোমার যদি জিপিএ এর মার্ক নিয়ে খুব টেনশন কাজ করে যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে জিপিএ মার্ক আছে, আমার খুবই টেনশন কাজ করতেছে, তাহলে আমি বলবো তুমি টার্গেট করবা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে। ঠিক আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের কোনো মার্ক নাই। ওকে, তার মানে তোমার জিপিএ যদি মনে করো 3.5 হয় এইচএসসিতে, হ্যাঁ, এসএসসিতে আমি অবশ্যই বিশ্বাস করি যে তোমার 4 বা 4.5 এরকম কিন্তু আছে। দ্যাটস ওয়াই দুইটা মিলে রাবির রিকোয়ারমেন্ট হচ্ছে দুইটা মিলে, ভালো করে বুঝো, 3.5 3.5 ইন্ডিভিজুয়াল, দুইটা মিলে 8 থাকা লাগবে। তো ম্যাক্সিমাম এবারে যে রেজাল্টটা দেখতেছি অনেকেই 3.5 থেকে 4-এর নিচে, এই সমস্ত রেজাল্টটা বেশি হয়েছে। তো এই সমস্ত স্টুডেন্ট যদি ঢাবিতে পরীক্ষা দিতে যায়, দেখা যাচ্ছে ঢাবির কিছু সাবজেক্ট পাওয়ার শর্ত, স্পেশাল রিকোয়ারমেন্ট থাকার কারণে চান্স পাওয়ার ক্ষেত্রে চান্স পাইছে, বাট এরপরে কিন্তু সাবজেক্ট নাও পাইতে পারে, কিন্তু রাবিতে কিন্তু এই ঝামেলাটা হবে না। তো সেক্ষেত্রে তার টার্গেট মনে প্রাণে যদি সে রাবি করে, অবশ্যই সে ভালো করতে পারবে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম একটা সেরা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা একটু অন্যরকম। আমি কথা বলছি বিজ্ঞান বিভাগ, অর্থাৎ সি ইউনিট নিয়ে। তুমি অন্যান্য ভার্সিটি ক, যেটা ঢাবিকে তুমি ভার্সিটি ক বলছো, বা অন্যান্য ভার্সিটির যে ইউনিটটা আছে বিজ্ঞান, সেটাকে এ ইউনিট বলা হয়, বাট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেই ইউনিটকে সি ইউনিট বলা হয়। তো সি ইউনিটে চান্স পাওয়াটা, তুমি যদি খুব ভালো মতন পরিশ্রম করতে পারো এবং একটা ভালো দিক নির্দেশনা ফলো করতে পারো এবং প্রপার ওয়েতে, টেকনিক্যাল ওয়েতে যে যে টপিকগুলো পড়তে হবে সেইটা যদি টার্গেট করে আগাইতে পারো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবা 100%, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, তো আসো আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বলি। তোমাদের রেজাল্ট যাদের কম, অর্থাৎ তুমি শুধু একটা জিনিস মাথায় রাখো যে তোমার 8 পয়েন্ট হবে কিনা। আমি কিন্তু গত বছরের রিকোয়ারমেন্টের অনুপাতে কথা বলছি। তো এবার রেজাল্ট যেহেতু খারাপ এবং পাশের হার যেহেতু কম, সেক্ষেত্রে রাবি চাইলে এই রিকোয়ারমেন্টটা কমাইলে, মানে কমাইতেও পারে। তবে আমার মানে মতে বা আমার আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল 3.5 হয়তো থাকতে পারে। তো যাও, যেটাই হোক, তো আমরা 8 ধরে নিলাম, যে সহজ কথায় তোমাদের যাদের মানে দুইটা মিলে পয়েন্ট 8, ঠিক আছে, এই যে এই 8 পয়েন্ট, কিন্তু 3.5 আছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তো বেশ কিছু মানে স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে, যে তুমি ওই সাবজেক্টে এই মার্ক পাওয়া লাগবে, এই সাবজেক্টে এই মার্ক না পেলে ওই সাবজেক্ট পাবা না, এটা তুমি ভালো করার পরে তুমি এটা পাচ্ছ না। বাট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ঝামেলাগুলো কিন্তু নাই। তো আমরা কথা বলতেছি সি ইউনিট নিয়ে। এবং এখানে আরো একটা সুখবর আমি তোমাদের দেই, যে সেটা হচ্ছে যে তোমরা যারা মেডিকেল প্রস্তুতি গ্রহণ শুরু করেছিল, ঠিক আছে, কিন্তু মাঝপথে দেখতেছো রেজাল্ট খারাপ, ঠিক আছে, মানে তুমি দেখতেছো খুবই জিপিএ কম, যার কারণে তুমি কিন্তু মেডিকেল প্রস্তুতি নিবা না বলে তুমি অলরেডি সিদ্ধান্ত নিয়েছো, এবং তুমি ম্যাথ দাগাইতে ভয় পাচ্ছ, ম্যাথকেও তুমি ভয় পাও। সেক্ষেত্রেও তোমার একটা ভালো জায়গা হচ্ছে রাবির সি ইউনিট, ঠিক আছে। তো রাবির সি ইউনিটে মোটামুটি 1530 প্লাস সিট মনে করো, ঠিক আছে, 1530 প্লাস সিট। এবং এই সি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য তোমার আবশ্যিক সাবজেক্ট কি? সি ইউনিটের জন্য যে মজার ব্যাপারটা এখানে তোমাকে একটু বুঝতে হবে, দেখো এখানে বেশ অনেকগুলো অনুষদ আছে, বিজ্ঞান অনুষদ আছে, কৃষি অনুষদ আছে, ঠিক আছে, এরপরে তোমার হচ্ছে যে তোমার ফিশারিজ ডিপার্টমেন্ট আছে। তো এগুলার কিছু ব্যাপার আছে, যে তুমি কোন কোন স্পেশাল রিকোয়ারমেন্ট এখানে এরকম, যে তুমি আসলে যখন পরীক্ষা দিতে যাবা তোমার কাছে অপশনালটা কিভাবে থাকবে আর মেন সাবজেক্টগুলো কি কি থাকবে। তো রাবিতে আসলে এখানে তোমার মেইন সাবজেক্ট হচ্ছে 1 নাম্বার হচ্ছে ফিজিক্স, ঠিক আছে। আচ্ছা, ফিজিক্স, তো ফিজিক্সে কোশ্চেন হয় হচ্ছে 25টা, হ্যাঁ, এবং 25টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হচ্ছে 1.25, ঠিক আছে, 1.25। তো 1.25 হওয়ার পরে এই সেক্টরের মার্ক হচ্ছে 31.25, কথা বুঝো। এবং অবশ্যই নেগেটিভ মার্ক আছে, এবং নেগেটিভ মার্ক কিন্তু 0.25 করে কাটা যাবে, ঠিক আছে। এবার নাম্বার 2, কেমিস্ট্রি। সো কেমিস্ট্রি, তুমি যেহেতু মেডিকেল প্রিপারেশন নিলে তোমার কেমিস্ট্রি লাগবে, সো কেমিস্ট্রি তো 25টা থাকবে, এবং এটারও মার্ক হচ্ছে 31.25, ঠিক আছে। এবার নাম্বার 3, সো নাম্বার 3 হচ্ছে আইসিটি, মজার বিষয় আইসিটি, এবং আইসিটিতে মাত্র 5টা কোশ্চেন হয় এবং 6.25 মার্ক, কথা বুঝছো। এবার আসো অপশনাল, অর্থাৎ তুমি এখানে তোমার ফোর্থ সাবজেক্ট কি বা তোমার মেন সাবজেক্ট কি, এইটা ম্যাটার করবে না রাবিতে, তুমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কিনা, সেটা হচ্ছে মূল ব্যাপার। তো তোমার ফোর্থ সাবজেক্ট কি বা মেন সাবজেক্ট কি সেটার উপরে কোনো ডিপেন্ড করবে না। তুমি এখানে 3টা অপশন পাবা। কয়টা অপশন পাবা? 3টা অপশন পাবা, ভালো করে বুঝো। 1টা 2টা 3টা, এই 3টা অপশন তুমি কি কি পাবা?
সো এই তিনটা অপশন পাবা তুমি হচ্ছে যে একটা শুধুমাত্র বায়োলজি পাবা, একটা শুধুমাত্র ম্যাথ পাবা, ভালো করে বুঝো, ঠিক আছে, এবং আরেকটা পাবা হচ্ছে বায়ো প্লাস হচ্ছে ম্যাথ। তুমি এরকম তিনটা অপশন পাবা। তো তোমার একটা দুইটা তিনটা, এই তিনটা আগে তোমাকে দাগানো লাগবে, অবশ্যই দাগানো লাগবে। দাগানোর পরে তুমি তোমার ফোর্থ সাবজেক্ট কোনটা বা মেইন সাবজেক্ট কোনটা সেটা ফ্যাক্ট না, আমি আবার বলছি। এখন তুমি যদি মনে করো বায়োলজি দাগাও, ভালো করে বোঝেন, তুমি যদি এখন বায়োলজি দাগাও তাহলে তুমি আর বিজ্ঞান অনুষদের যে ম্যাথ, ঠিক আছে, পিওর যে সাবজেক্টগুলো আছে অ্যাপ্লাইড ম্যাথ ফিজিক্স এগুলো আর পাবা না, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং অনুষদটা পাবা না। তুমি কোনগুলো পাবা? তুমি পাবা হচ্ছে মোটামুটি জীববিজ্ঞান অনুষদের, কৃষি অনুষদের, ঠিক আছে, ভেটেনারি পাবা, ঠিক আছে, এগুলা পাবা, হ্যাঁ, এবং ফার্মেসিটা আবার পাবা, ফার্মেসিটা পাবা, আরো বেশ কিছু কিছু পাবা, সেটা আমি তোমাকে অবশ্যই আস্তে আস্তে ডিটেলে আরো জানাবো। তো আপাতত ব্যাপারটা তো বুঝতে পারছো যে তুমি যদি বায়ো দাগাও তাহলে তুমি কিন্তু আর ওই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বা তোমার হচ্ছে যে যে ম্যাথমেটিক্যাল যে ব্যাপারগুলো আছে সেগুলো তুমি পাচ্ছ না, তুমি পাচ্ছ জীববিজ্ঞান রিলেটেড যে ব্যাপারগুলো, ঠিক আছে। তো এগুলো সব মিলে সম্ভবত 500+ সিট, মানে জীববিজ্ঞান তুমি যদি দাগাও তাহলে তুমি মোটামুটি 500+ সিটের মধ্যে তুমি অন্তর্ভুক্ত হবা, ঠিক আছে। আচ্ছা তুমি যদি এখন ম্যাথ দাগাও, তুমি বায়ো দাগাও নেই, ম্যাথ দাগালে তুমি কি পাবা? তুমি আর বায়োলজিক্যাল অনুষদ পাবা না, ঠিক আছে। তুমি এবার পাবা হচ্ছে যে সায়েন্সের, মানে সায়েন্স অনুষদের ফিজিক্স কেমিস্ট্রি অ্যাপ্লাইড ম্যাথে যে সাবজেক্টগুলো আছে সেগুলো পাবা, ঠিক আছে। এবং তুমি হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং অনুষদটা পাবা। তুমি যদি বায়ো প্লাস ম্যাথ দাগাও, বুঝছো, তো বায়ো সবচেয়ে ভালো হয়, আমি বলবো যদি সম্ভব হয় তুমি এটা দাগাতে পারলে খুব ভালো। বায়ো প্লাস ম্যাথ দাগালে তুমি প্রত্যেকটা সাবজেক্ট তুমি পাবা। এটাই হচ্ছে রাবির স্পেশাল রিকোয়ারমেন্ট, তাছাড়া তেমন কোনো রিকোয়ারমেন্ট নাই, ঠিক আছে। তাহলে আমি কি বললাম, রেজাল্টের কিন্তু কোনো মার্ক নেই, মানে তুমি দেখো তোমার 8 হচ্ছে কিনা এবং ইন্ডিভিজুয়াল 3.5 আছে কিনা, এবং সেটা কিন্তু ফোর্থ সাবজেক্ট সহকারে, বুঝতে পারছো, ফোর্থ সাবজেক্ট বাদে নয়। এই জন্য আমি বলতেছি তোমার টার্গেটটা রাবি করলে খুব ভালো হয়। তাহলে এখন আসো যে ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি, এই যে তুমি এখন এই যে আইসিটি কি খুব কঠিন প্রশ্ন আসবে? আইসিটি একদম বেসিক থেকে প্রশ্ন আসে, সংখ্যা পদ্ধতি থেকে কয়েকটা প্রশ্ন হতে পারে বা গেট থেকে হতে পারে, তাছাড়া মোটামুটি দেখা যাচ্ছে যে বেসিক জিনিসপত্র থেকে আসে। তুমি এই প্রশ্ন ব্যাংকগুলো দেখলে মোটামুটি বুঝতে পারবা, ঠিক আছে। কেমিস্ট্রি মোটামুটি থিওরি বেসড, কিছু হ্যান্ড ক্যালকুলেশন আছে, তবে থিওরি মানে খুব ভালো রকমের আসে। ফিজিক্স মোটামুটিও থিওরি প্লাস ম্যাথ দুটাই বেস্ট, এখানে আসলে খুব হাই লেভেলের কোশ্চেন হয় না, যেগুলো হাই লেভেলের কোশ্চেন হয় সেগুলো বাদ দেওয়াটাই শ্রেয়। অর্থাৎ 25টার মধ্যে তুমি যদি 15টা করে পারো তাহলে মোটামুটি তুমি কিন্তু ইনশাল্লাহ মানে দেখবা যে একটা ভালো মার্ক পাচ্ছ। এখন রাবিতে চান্স পাওয়ার জন্য কেমন মার্ক প্রয়োজন হয়? 60% মার্ক ক্যারি করলে তুমি রাবিতে চান্স পাবে। এটা ডিপেন্ড করে প্রতি বছরের প্রশ্নের উপরে, তো প্রতি বছরের কাট মার্কের উপরে। তবে কাট মার্কের এখানে একটা সুবিধা আছে, তুমি যদি বায়ো প্লাস ম্যাথ দাগাও তুমি কাট মার্কের একটু সুবিধা পাবা, আর যদি শুধুমাত্র বায়োলজি দাগাও তো সেক্ষেত্রে একটু কাট মার্কটা তোমার একটু বেশি মানে বেড়ে যায়। তো যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তারা যারা ম্যাথ দাগাইতে পারবা না বা ম্যাথের প্রতি তাদের ভয় আছে, আমার মনে হয় না এখন আর নতুন করে ম্যাথ প্রিপারেশন তুমি নিতে মানে নেওয়াটা ভালো হবে, যদি তোমার কঠিন মনে হয় তো। তো সেক্ষেত্রে তুমি কিন্তু বায়োলজির এই অপশনটা দাগিয়ে দেখো, বাকি শুধু ফিজিক্স আর কেমিস্ট্রি, হ্যাঁ, এবং হচ্ছে আইসিটিতে দাগালে কিন্তু হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছ? তো সেক্ষেত্রে আশা করি আর কোনো সমস্যা হচ্ছে না। তো তোমার এটা কিন্তু একটা ভালো জায়গা, রাবি একটা ভালো জায়গা, এবং এখানে কিন্তু কোনো রকমের কোনো মানে মার্ক রেজাল্টের লাগছে না। তো সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন স্পেশাল রিকোয়ারমেন্ট আছে, অনেক রকম ব্যাপার স্যাপার আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ঝামেলাটা কিন্তু নাই। আমি আশা করি তোমাকে বোঝাইতে পেরেছি, বুঝতে পেরেছো? তার মানে তুমি বায়োলজি যদি দাগাও এগুলো তোমার অপশনাল, তুমি যদি বায়োলজি দাগাও তাহলে তুমি কি পাচ্ছ না, তুমি ম্যাথমেটিক্যাল ডিপার্টমেন্টে যেগুলো আছে সেগুলো পাচ্ছ না বা ইঞ্জিনিয়ারিং অনুষদ পাচ্ছ না। আর তুমি যদি ম্যাথ দাগাও তাহলে তুমি বায়োলজিক্যাল, কৃষি অনুষদ, ঠিক আছে, জিওলজি বোটানি এই সাবজেক্টগুলো পাচ্ছ না। আর ম্যাথ প্লাস বায়ো দাগাইতে পারলেই হলো। এখন এইগুলো দেখো, এখানেও কিন্তু 25টা কোশ্চেনই থাকবে, এখানেও 25টা কোশ্চেন থাকবে এবং এখানেও 25টা কোশ্চেন থাকবে। তো বায়ো 13টা, ম্যাথ 12টা, বা এটা 12 এটা 13, এইভাবে 25টা থাকবে, ঠিক আছে। তো সময় হচ্ছে তোমার 1 আওয়ার, অবশ্যই 1 ঘন্টা সময় হচ্ছে তোমার, 1 ঘন্টা, বুঝতে পারলা? সময় হচ্ছে তোমার 1 ঘন্টা। আচ্ছা, এবং প্রতিটা ভুল মার্কের জন্য নেগেটিভ মার্ক থাকবে, 0.25 করে কাটা যাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের আসলে বুঝাইতে পারলাম আশা করছি যে এখানে তাহলে 80টা কোশ্চেনের মধ্যে সবচেয়ে সেভ হয় কেউ যদি 80টা কোশ্চেনের মধ্যে কেউ যদি 60টা কোশ্চেন কারেক্ট করে ফেলতে পারে, সে মোটামুটি খুব ভালো পজিশন হোল্ড করে ফেলবে। আর এগুলা মিলে সব দেখা যাচ্ছে কাট মার্ক মোটামুটি
আসলে ডিপেন্ড করে, বললাম তো আসলে কোশ্চেনের উপরে। তবে তুমি এটা মাথায় রাখো যে 60% মার্ক ক্যারি করতে পারলেই রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমার, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু একটা সেরা বিশ্ববিদ্যালয়। তো এটা নিয়ে আসলে এত মানে প্রশ্নের বা সন্দেহের আসলে কোনো সুযোগ নেই, ঠিক আছে? তাহলে তোমাদের যাদের রেজাল্ট কম হয়েছে, যাদের জিপিএটা একটু কম মনে হচ্ছে, বা তোমরা আসলে জিপিএটা নিয়ে কোনোভাবে 3.5 পাইছো, আচ্ছা আরেকটা মজার বিষয় দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে না আগের বছরে কিন্তু সিলেকশন ছিল। হ্যাঁ, সিলেকশন ব্যাপারটা কি বলতো, যে তুমি এই আবেদন যোগ্যতার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সবাই আবেদন করতো, আবেদন করার পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখা যাচ্ছে 80,000 বা 70,000 বা 90,000 স্টুডেন্টকে তারা কালেক্ট করে নিত, অর্থাৎ ওই আবেদন করার মধ্যে সর্বোচ্চ মানে যারা সেরা, এই 80,000 সেরাকে তারা নিত। কিন্তু এবার আর এই সমস্যাটা নাই, অর্থাৎ সিলেকশন বাতিল হয়ে গেছে। এখানে যারাই শুধুমাত্র আবেদন যোগ্যতা মিলাইতে পারবে তারাই এখানে ফর্ম উঠাবা। দেখা যাচ্ছে তারা একটা ভালো প্রিপারেশন নিলেই ইনশাআল্লাহ তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স হবে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টোটাল সবকিছু প্রস্তুতি বা আপডেট পাওয়ার জন্য আমার এখান থেকে ফিজিক্স প্লাস আইসিটির একটা সাপোর্ট পাচ্ছ আমার চ্যানেলে। এবং তুমি চাইলেই আমার চ্যানেলটা ভিজিট করলে দেখবা যে গতবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে 25টা কোশ্চেন ছিল আমার সাজেশন থেকে হুবহু এক ইউনিটে 16টা আর এক ইউনিটে 14টা কমন ছিল, ঠিক আছে? তো তুমি কিন্তু চাইলেই আমার আগের বছরের প্লেলিস্টটা দেখতে পারো। দেখো ডিসক্রিপশন বক্সে আমার একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তুমি জয়েন থাকতে পারো আমার যে কোনো আপডেট পাওয়ার জন্য। এবং খুব দ্রুত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা স্পেশাল কোর্স আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ, সেটা আমরা আস্তে আস্তে জানাবো। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য সবচেয়ে বড় যে ব্যাপারটা, তোমার খুব সুন্দর করে কিছু নির্দিষ্ট প্যাটার্ন ফলো করলে ইনশাল্লাহ তোমার চান্স হবে। তো যাদের জিপিএ কম তারা কোনো টেনশন করো না, তারা নতুন করে শুরু করো। ঢাকার পরবর্তী এই মানে ঢাকাতে অবশ্যই পরীক্ষা দিবা, কিন্তু রাজশাহী ভার্সিটিকে মেইন টার্গেট রাখবা, ঠিক আছে? সব ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।